এটা সত্য যে তিনি একজন আল্লাহর নবী ছিলেন এবং কেবলমাত্র দুটি সূরার দুটি আয়াতে আল্লাহ তাআলা এই যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তিনি আলোকপাত করেছেন। যেমন সূরা আল আম্বিয়ার 85 এবং 86 নম্বর আয়াত। এই 86 নম্বর আয়াতে আপনারা দেখতে পারবেন আল্লাহ তাআলা এখানে কয়েকজন নবীর নাম ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যালকিফল কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। এভাবে আল্লাহ বলেছেন সূরা আল আম্বিয়ার মধ্যে। তো এর অর্থ হলো আল্লাহ পাক বলেছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যালকিফল। আল্লাহ পাক এখানে কয়জন ব্যক্তির কথা বলেছেন? তিনজন, ইসমাঈল, ইদরিস এবং যুলকিফল। এই তিনজনের কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন কুল্লুম মিনাস সাবিরিন, তারা সবাই ছিল ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। এবং পরের অংশে আল্লাহ পাক বলেছেন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সাবিরিন ইন্নাহুম মিনাস সালিহিন। আল্লাহ বলেছেন আমি নিজ দয়ায় তাদেরকে আমি আমার দয়াতে আমি আমার রহমতে তাদেরকে ঢুকে দিয়েছি। সুবহানাল্লাহ। তো এখানে কিন্তু আল্লাহ এভাবে বললেন না যে আমি ইদ্রিসকে আর ইসমাইলকে রহমতে ঢুকাইছি আর যুলকিফলকে রহমত দেই নাই। এই কথা কি আল্লাহ বললেন? আল্লাহ সবাইকে সাতটা একসাথে বললেন আমি সকলকে আমার